বিএনপি সরকারের নতুন অভিযাত্রা, নেতৃত্বে তারেক রহমান। আস্থা, অঙ্গীকার আর উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু প্রশ্ন একটাই, প্রতিশ্রুতি কি বাস্তবে রূপ নেবে? সরকার গঠনের পর থেকেই প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে গঠন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স, মন্ত্রণালয় ভিত্তিক অডিট, সরকারি ফাইলে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম এবং দুর্নীতির অভিযোগ গ্রহণে 24 ঘন্টার হটলাইন চালু। সরকার বলছে এবার আর ছাড় নয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় নেওয়া হয়েছে নীতিগত সিদ্ধান্ত। প্রশাসনের স্বচ্ছতা আনতে গঠন করা হয়েছে স্বাধীন নজরদারি সেল। ক্ষমতার অপব্যবহার ঠেকাতে কঠোর নির্দেশনা। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। অর্থনীতিতে স্থবিরতা কাটাতে বিনিয়োগ বান্ধব নীতিমালা ঘোষণা করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ, নতুন শিল্পাঞ্চল সম্প্রসারণ পরিকল্পনা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে ট্যাক্স রেয়ায়েতের প্রস্তাব। সরকারের দাবি, এতে লাখো নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। যুব সমাজকে লক্ষ্য করে চালু হয়েছে দক্ষতা উন্নয়ন কর্মসূচি। আইটি খাতে স্টার্ট আপ ফান্ড, ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে বিশেষ তহবিল গঠনের ঘোষণা। কৃষিখাতে ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষক থেকে ক্রয় ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের জোর। সরকার বলছে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা শুধু স্লোগান নয়, বাস্তব লক্ষ্য। স্বাস্থ্য খাতে জেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল উন্নয়ন, গ্রামে গ্রামে মোবাইল মেডিকেল ইউনিট, প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ। শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার, পাঠ্যক্রম আধুনিকরণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং কারিগরি শিক্ষার বিস্তার। নারী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ। সরকারের ভাষ্য, উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, এই সরকার প্রতিশোধের নয়, পুনর্গঠন। আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা জোরদার। বাণিজ্য সম্প্রসারণ, প্রবাসী আয় বৃদ্ধি এবং নতুন বাজার অনুসন্ধানে সক্রিয় উদ্যোগ। সবচেয়ে বড় পরিবর্তন, জনসম্পৃক্ততা, অনলাইন মতামত প্ল্যাটফর্ম এবং উন্মুক্ত গণশুনানি চালুর ঘোষণা। সরকার বলছে জনগণের অংশগ্রহণেই হবে নীতি নির্ধারণ। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে চ্যালেঞ্জও কম নয়। অর্থনৈতিক চাপ, বৈশ্বিক বাজারের অস্থিরতা, প্রশাসনিক সংস্কারের বাস্তবায়ন সবই এখন পরীক্ষার মুখে। বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে ঘোষণা থেকে বাস্তবায়নের পথে কতটা দ্রুত এগোতে পারে নতুন সরকার। একদিকে আশার আলো, অন্যদিকে কঠিন বাস্তবতা। নতুন সময়ের গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে। এখন দেখার পালা, প্রতিশ্রুতি বাংলাদেশের কত দ্রুত রূপ নেয় বাস্তবের বাংলাদেশে। আস্থা, অঙ্গীকার ও উন্নয়নের পথে নতুন অধ্যায়ে বাংলাদেশ। রুহুল আমিন, ইনফিনিটি বাংলা।